আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখানে আজ আমি আপনাদেরকে দেখাবো অনবদ্য স্বাদের একটি ভেন্ডি রেসিপি। ভেন্ডি কিংবা ঢেঁড়স যে নামেই ডাকুন না কেন, এটা খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। তো আমরা তো ভাজি খেয়ে থাকি, ফ্রাইও খেয়ে থাকি। আজ আমি অন্য রকমের ফ্রাই করব, দেখতে থাকুন আপনারা। এখানে আমি অল্প কিছু ঢেঁড়স নিয়েছি। আপনাদের পরিবারের সংখ্যা বুঝে শুনে কে কতটা পছন্দ করে সে অনুযায়ী ঢেঁড়সটা নিয়ে নেবেন। এখানে আমি ঢেঁড়সের উপরে এতটুকু আর নিচের এতটুকু অংশ কেটে ফেলবো। ফাঁকে ফাঁকে ভেন্ডির আমি 3-4 দিক থেকে কেটে নিয়েছি ভেন্ডি। চাইলে আপনারা মাঝখানের বীজের অংশটাও ফেলে দিতে পারেন কিংবা রাখতেও পারেন। আমি ঢেঁড়সটা এভাবে কেটে নিয়েছি। এখানে আমি ব্যাটার রেডি করার জন্য বেসনে নিয়েছি, দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা আটা। যদি আপনারা এখানে মুচমুচো করে খেতে চান তবে এখানে আপনার চাউলের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এই যে দেখে আমি একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। একে একে ভেন্ডিগুলো ডুবিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। 5 মিনিট পরে আবার উল্টিয়ে নিলাম। ভালোভাবে কিন্তু ভেন্ডির গায়ে বেসনটা লাগিয়ে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে 5-7 মিনিটের মধ্যে আমার সব ঢেঁড়স অর্থাৎ ভেন্ডিগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এটা খেতে ভীষণ স্বাদ হয়েছে। সাথে সাথে খেলে মুচমুচো থাকে, খেতেও ভালো লাগে। ময়দা দেওয়ার কারণে একটু নরম হয়ে গেছে, কিন্তু চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে থাকবে খেতে। এটা আপনারা বিকেলের নাস্তা, মেহমান আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে কিংবা খিচুড়ি ভাতের সাথেও খেতে ভালো লাগে। আমি তো এটা ভাতের সাথে খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। ঢেঁড়সের মাঝে মাঝে কেটে দেওয়াতে ভালোভাবে বেসন ঢুকেছে ভিতরে, সেজন্য খেতে আরও বেশি ক্রিস্পি এবং টেস্টি হয়েছে।